জুলাই স্মৃতি জাদুঘরে আমরা আছি এবং মূল ফটক দিয়ে ঢুকে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর এটি আসলে সেই জাদুঘর। একটু আমরা এই জাদুঘরের ভেতরে ঢুকতে চাই। আমরা একদম দিনের শেষ ভাগে, অর্থাৎ আজকে কিন্তু আসলে যেহেতু সকালে উদ্বোধন হলো, সেখানে আজকে কিন্তু আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়নি এবং গেল 2 বছর যাবৎ যেহেতু এই যে জুলাই স্মৃতি জাদুঘর এটি আসলে বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয় ছিল এবং কবে নাগাদ এটি খোলা হবে সেরকম আকাঙ্ক্ষা সবার মধ্যেই ছিল। সেটি আজকে উদ্বোধন হলো এবং একটু আমরা এখন এই যে জুলাই স্মৃতি জাদুঘর, সেই জাদুঘরের ভেতরে আমরা ঢুকলাম এবং এখানে প্রথমে ঢুকেই যে বিষয়গুলো দেখছে, দেয়ালে লেখা আছে হাসু আপা পালাইছে, অর্থাৎ সেই 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়, এরপর আসলে ছাত্র জনতা এই গণভবনে ঢুকে পড়ে এবং সেখানে তারা যেসব স্মৃতির কথা বলি কিংবা তারা এই গণভবনে ঢোকার পরে তারা যা যা দেখেছে সেই বিষয়গুলোই কিন্তু এখানে পুরোটাই আমরা দেখছি যে ফুটিয়ে রাখা হয়েছে এবং দেয়ালের ভাঙা অংশ থেকে শুরু করে যেখানে যে দেয়ালে যে লেখাগুলো লেখা হয়েছিল সেগুলো কিন্তু রাখা হয়েছে। একটু যদি দেখায় যে এখানে কিন্তু আসলে সেই যে গণভবনের ভেতরে যে ভাঙচুর করা হয়েছিল, সেই যে ভাঙা কাচের টুকরা, পাশাপাশি কাগজ যেসব ছিল সেসব কিন্তু আসলে এই যে ফ্লোরটি সেখানে রয়েছে এবং সামনে কিন্তু বড় স্ক্রিনে আপনারা যারা এই জুলাই স্মৃতি জাদুঘরে আসবেন তারা কিন্তু এই বড় স্ক্রিনে সেদিনের যে দৃশ্যপট, সেই দৃশ্যপটের একটি ভিডিও চিত্র সামনে পড়বে। পাশাপাশি এখানে আসলে বিভিন্ন প্রমাণাদি রাখা হয়েছে, যেগুলো আসলে বিভিন্ন প্রমাণাদি রাখা হয়েছে যেগুলো আসলে এই 5 আগস্ট ছাত্র জনতা যখন আসলে এই জাদুঘরে ঢুকে যায়, এরপর ছাত্র জনতা যখন আসলে গণভবনে ঢুকে যায়, এরপর থেকে আসলে তাদের চোখের সামনে যা যা পড়েছে কিংবা তৎকালীন যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আসলে তার যে ব্যবহার্য জিনিসপত্র সেসব কিছু রাখা হয়েছে। পাশাপাশি যেসব দেয়াল থেকে শুরু করে কাগজের টুকরা যেগুলো আসলে তৎকালীন গণভবনে ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সবই স্মৃতি রাখা হয়েছে। একটু আমরা আরেকটি কক্ষে যেতে চাই যে এখানে কিন্তু আসলে এই পাশটা যদি দেখায় একটু ব্যালকনির মতো এই পাশটি, এবং এখানেও কিন্তু আসলে আমরা দেখছি যে জয় গণতন্ত্র নামে একটি দেয়ালে লেখা রয়েছে, অর্থাৎ 5 আগস্ট ছাত্র জনতা এই যে গণভবনে ঢুকে তারা আসলে সেখানে যে গণতন্ত্রের জয় হয়েছে সেই বিষয়টি কিন্তু দেয়ালে ফুটিয়ে লিখেছিল, গ্রাফিতি আঁকিয়েছিল। সেটি কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরের একটি চিহ্ন হিসেবে রয়ে গেছে। এবং এই সাথে যদি আমরা দেখি যে এই কক্ষে কিন্তু আসলে যদি দেখাই যে এটিও কিন্তু বিভিন্ন বিষয়, বিভিন্ন ছবি রাখা হয়েছে। আমরা দেখছি বিডিআর বিদ্রোহের ছবি, বিডিআর ট্র্যাজেডির ছবি, পাশাপাশি আমরা দেখছি যে আরও নানা বিষয়, নানা স্মৃতি আসলে যেগুলো বিভিন্ন সময় আসলে বাংলাদেশে ঘটে গেছে সেই বিষয়গুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে আমরা মূল যে গণভবন, অর্থাৎ যেখানে শেখ হাসিনা থাকতেন, এটি কিন্তু আসলে সেটি, এবং বিভিন্ন পুরো তার যে জিনিসপত্র সে যেগুলো ব্যবহার করতেন সবই কিন্তু আসলে স্বৈরাচারের প্রতীক হিসাবে রাখা হয়েছে। পাশাপাশি এই গণভবনের ভেতরে যা যা পাওয়া গিয়েছিল
সেসব কিছু কিন্তু আসলে এখানে রাখা হয়েছে। ফোন থেকে, মোবাইল ফোন থেকে শুরু করে কার্তুজ সব কিছুই কিন্তু এখানে রাখা হয়েছে। তারপরে এখানে এই দেয়ালটিতে কিন্তু আমরা দেখছি যে জুলাইয়ের যে রণক্ষেত্র, রাজপথের যে ছবি, যে ছবিতে আসলে যে ছবিগুলো আসলে এখন জুলাইয়ের যে ভয়াবহতা, সরকারি বাহিনী যেটি বলি না কেন, পুলিশ এবং অন্যান্য বাহিনী, পাশাপাশি আওয়ামী লীগের বাহিনীর যে তাণ্ডব চালিয়েছিল এই ছাত্র জনতার ওপর, সেই যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু আসলে এই ঘরটিতে আমরা দেখছি যে ফুটিয়ে তোলা হয়েছে। জাদুঘরের এই ঘরটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এবং জানিয়ে রাখি যে এর পরের যে আমরা যে ঘরটিতে যাচ্ছি, এটি আসলে রাজনৈতিক দলের ওপর নিপীড়নের যে বিভিন্ন স্মৃতি এখানে রাখা হয়েছে। 2009 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকার বিএনপি ও অন্য রাজনৈতিক দলের উপর নির্যাতন চালানো শুরু করে। এই কক্ষে মূলত এই বিভিন্ন রাজনৈতিক দলের উপর নেমে আসা নিপীড়নের পাশাপাশি দেখানো হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের লড়াইয়ের দীর্ঘ চিত্র এই কক্ষটিতে রাখা হয়েছে। একটু আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই। এখানে কিন্তু গ্যালারি রয়েছে, বিভিন্ন ছবি রয়েছে, গুম খুন, এই যে 17 বছর আসলে যেসব বিষয় বাংলাদেশে হয়েছে সেসব কিছু কিন্তু রাখা হয়েছে, প্রতীকী চিহ্ন হিসেবে রাখা হয়েছে। একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছবি। তাকে যখন গুম করা হয়েছিল তখন তৎকালীন ছবি এটি। তার পাশাপাশি আরও আমরা বিএনপি নেতা ইলিয়াস আলীর একটি ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 17 বছরে যে গুমের ঘটনাগুলো ঘটেছিল, যারা গুমের শিকার হয়েছেন, যারা অনেকেই আর ফিরে আসেননি, তাদের ছবিগুলো রাখা হয়েছে এই জুলাই স্মৃতি জাদুঘরে। একটু আমরা দেখতে চাই একটি আয়নাঘরের একটি নমুনা কিন্তু আসলে রাখা হয়েছে। আয়নাঘর, যে আয়নাঘর ছিল সেটি আসলে কেমন ছিল সেসব বিষয় কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি এই যে পুরো এই জুলাই স্মৃতি জাদুঘর জুড়েই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের যে জায়গাগুলো রয়েছিল, যে গণভবনে বসে আসলে প্রায় 1000-এর ওপরে ছাত্র জনতা শহীদ হয়েছে এবং সেই খবর শেখ হাসিনা তিনি এই গণভবনে বসে পেতেন। এবং তিনি আসলে এই যে এত 1000-এর ওপরের ছাত্র জনতার শহীদ হওয়ার পরও কিন্তু আসলে তিনি পদত্যাগ করতে চাননি। তিনি কিন্তু তার যে জেদ, তার যে দলের গাম্ভীর্য, সেই বিষয়গুলো তিনি বজায় রেখেছিলেন। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে আমরা দেখছি যে এই যে ছাত্র জনতা তাদের যে ক্ষোভের প্রতিফলন ঘটে এই যে এই গণভবনের উপর, সেটির চিহ্ন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পুরো দেয়াল জুড়ে কিন্তু আসলে সেগুলো রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে প্রথমবারের মতো বলা যায় যে ক্যামেরার মাধ্যমে আমরা এই জুলাই স্মৃতি জাদুঘরের ভেতরের যে চিত্র সেটি আসলে আমরা ক্যামেরার মাধ্যমে প্রথমবারের মতো আসলে আমরা তুলে নিয়ে আসলাম। এবং আগামীকাল থেকে এই জুলাই স্মৃতি জাদুঘর সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। এরপর থেকে আসলে এই বাংলাদেশের মানুষ, পাশাপাশি দেশের বাইরের মানুষ, বিদেশের যারা থাকেন, তারাও কিন্তু আসলে এই জুলাই স্মৃতি জাদুঘর এবং গেল 17 বছর একটি শাসনামল কেমন ছিল, কেমন ভয়াবহ ছিল, সেই বিষয়গুলো আসলে তারা নিজ চোখে একটি নমুনা দেখতে পারবেন। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।